সাইফ হাসানের তাণ্ডবে রশিদ খানদের অহংকার ভেঙে চুরমার। পরপর 3 ম্যাচে আফগানদের হারিয়ে বাংলা ওয়াশ করল টাইগাররা। টসে জিতে বোলিং নেয় বাংলাদেশ। বরাবরের মতোই বোলাররা ছিল দুর্দান্ত। পাওয়ার ফ্লাইট 6 ওভারে 39 রান তুলতে আফগানরা হারায় 3 উইকেট। এরপর সাদিকুল্লাহ আতাল আর দারুইশ রাসুলি চেষ্টা করে পার্টনারশিপ করার। 34 রানের পার্টনারশিপের পর সাদিকুল্লাহ আতাল বিদায় নিলেই দ্রুতই হারায় তারা আরও 3 উইকেট। তাতেই বলতে গেলে আফগানিস্তানের কোমর ভেঙে যায়। এরপর রশিদ খান চেষ্টা করেন আক্রমণ করে খেলার, কিন্তু তিনিও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। 12 রান করেই বিদায় নেন। শেষ দিকে দারুইশ রাসুলি এবং মুজিব জাদরানের 34 রানের পার্টনারশিপে আফগানিস্তান সংগ্রহ করে 143 রান। 144 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির, কিন্তু পারভেজ হোসেন ইমন আউট হওয়ার পর সাইফ হাসান ক্রিজে এসেই শুরু করেন তাণ্ডব। সাইফ হাসান তো প্রথম 19 রানের মধ্যে 3টি মারেন ছক্কা। এরপর 32 বলেই 50 করেন সাইফ হাসান। সাইফ হাসানের এই ইনিংসটি ছিল কতই বৈচিত্র্যময়। শেষ পর্যন্ত 38 বলে 64 রানের ইনিংস খেলেন সাইফ হাসান। এই 38 বলের মধ্যে মারেন 7টা ছক্কা এবং 2টা চার, আর রশিদ খানের একটা ওভার দেন মেডেন। এরপরও তার স্ট্রাইক রেট ছিল চোখ দাদানো। শট গুলিয়েছিল চোখের লেগে থাকার মতো। প্রতিদিনের মতোই স্বস্তিতে ছিলেন না জাকের আলী। 109 রানের মাথায় বিদায় নেন জাকের আলী। এর পরের বলেই আউট হয়ে যান শামীম হোসাইন। শেষ পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান মিলে শেষে যোগ করেন 24 বলে 35 রানের পার্টনারশিপ। নুরুল হাসান সোহান টানা 3য় ম্যাচে বাংলাদেশের জয়ী ম্যাচে অপরাজিত ছিলেন।